হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এই যে সকাল সকাল উঠে, সকাল সকাল না, এখন বাজে প্রায় 9:30টার মতো। তো এই দেখো চিড়ে ঢালছি। চিড়ে হচ্ছে মাখা হবে। তো আমাদের বাড়িতে হচ্ছে রিলেটিভ এসেছে, তো সেই রিলেটিভকে দিয়ে চিড়ে মাখানো হবে। সেদিন আমি মাখিয়েছিলাম, তো আজকে সেই রিলেটিভকে দিয়ে মাখাবো। আর রিলেটিভটা কে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তার আগে চিড়েটা আমাকে ধুয়ে নিতে হবে। তো জল নিয়ে আসি, চলো। এই যে জল নিয়ে এসেছি, এই চিড়েটাকে আমি ধোবো। আর এই চিড়েটাতে হবে কি না সেটাও আমি বুঝতে পারছি না, হয়তো আর একটুখানি লাগবে, একটুখানি নিয়েও নিই। আমাদের ইদানিং চিড়ে মাখা খেতে খুব ভালো লাগছে, তাই আমরা মাঝে মধ্যেই চিড়ে মাখা খাচ্ছি। চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে চিনি, খুব একটা বেশি চিনি দেবো না, কারণ হচ্ছে এর মধ্যে কলা, তারপরে মুরগি, দই করবে, তো ওই জন্য মিষ্টিটা বেশি হয়ে যাবে। স্নান করে পেশেন্ট ফুল তুলতে গিয়ে দেখে একদম ভালো করে দিয়েছে। আর দিয়ে স্নান বলেছে দিয়ে পাই, তাহলে কাটতে হবে, আম তো কাটতেই হবে। হ্যাঁ ওই দেখো আর আম দিয়েছে। এই যে চিনি আর চিড়েটা দিয়ে দিলাম, এবার হচ্ছে আমি আম কাটবো। তো চলো আমি আমটা কেটে নিয়ে আসি, নিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে হচ্ছে আম নিয়েছি, এই আমগুলো এখন আমি কাটবো। তো চলো কেটে নিয়ে আসি। তো এই যে আম কাটা হয়ে গেছে, আর এবার হচ্ছে আমি কলা ছাড়াবো। আর এটা হচ্ছে আমাদের গাছের কলা, দেখো, এটা হচ্ছে কাঁঠালি কলা। আমাদের গাছের কলাও ছিল, কিন্তু গাছের কলাগুলো এখন হচ্ছে খাওয়ার মতো হয়নি, মানে আরেকটু পাকবে তারপর। তো আমাদের রিলেটিভের কথা যে বলেছিলাম, এই যে দেখো আমাদের বাড়ির বড় রিলেটিভ, তো এতদিন পর পর আসে, যে রিলেটিভের মতন 2-1 দিন থাকে আবার চলে যায়। তো এসছে অনেক দিন পরে, ভালো লাগছে। যাই হোক, ও এখন এই চিড়েটা মাখবে। আর এর মধ্যে দিয়ে দিলাম খই, চিড়ে, খই, মুরগি সব কিছু একসাথে দিয়ে মাখা হবে। আর ও খুব সুন্দর মাখাতে পারে, তো বললাম যে তুমি মাখিয়ে দাও। তো এই যে মাখাচ্ছে, দেখো। তো মাখানো রেডি, আমি নিয়ে নিয়েছি এটা। আমি আর সকালের টিফিন এটাই হবে এখন। তোমাদের দাদা ভাইয়ের রয়েছে, আর অনেকটা বেশি রয়ে গেছে, মানে বেশি মাখানো হয়ে গেছে। যাই হোক, আমার খিদেও পেয়েছিল খুব জোর, 10টা বেজে গেছে। তো খেয়ে নিচ্ছি আমি। এই যে দেখো কত ব্রাহ্মণী শাক, কিছুটা কেটেছি, এই যে কিছুটা কেটেছি, আর কিছুটা বাচ্ছি। এগুলো যে ঠাকুমা শাক দিতে আসে, ওই ঠাকুমার কাছ থেকে কিনি। ওই ঠাকুমা না এখান থেকে ওখান থেকে খুঁটে খুঁটে শাক তুলে নিয়ে আসে, একদম বিনা সারের জিনিস। আর যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় ওগুলো তো সারের জিনিস, ওই জন্য হচ্ছে এই ঠাকুমা দেয় বলে ঠাকুমার কাছ থেকে নিই। দাড়িগুলো যদিও একটু ছোট, তবুও ঠাকুমার কাছ থেকেই নিই, কারণ শাকটা মানে জিনিসটা ভালো দেয় আর কি, তো ওই কারণে। তো এগুলো মা বললো কেটে বেছে দিতে। তো এখন বিকেল হয়ে গেছে, আর আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে আমার লেবু চিনির শরবত খেতে ইচ্ছা করছে, সেজন্য গাছ থেকে একটা লেবু পেড়ে এনেছি। আর ঘরে একটা লেবু ছিল, দুটো লেবু কেটে এখন লেবু চিনির শরবত বানাবো। তোমরা কারা কারা এরকম ভালোবাসো লেবু চিনির শরবত খেতে? আমার তো ভীষণই ভালো লাগে, আমি মাঝে মধ্যে এরকম করে খাই। তো আমার খুব ইচ্ছা করছিল লেবু চিনির শরবত খেতে, একটু ঠান্ডা ঠান্ডা শরবত। সেজন্য দুপুরবেলা আমি এই জলের বোতলটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। জলটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি দেখো লেবুটা কেটে চিপে নিচ্ছি। লেবুর যদি এখন খুব ভালো রস হয়নি, তবু যা হয়েছে তাই ভালো। তো এর মধ্যে নুন আর চিনি দিয়ে এই যে আমি জলটা করে নিয়েছি। যাই হোক, সন্ধ্যেবেলা এবার আমি আয়রন দিয়ে দেখো আমার সোনার কাঁথাগুলো সেঁকছি। মানে কি হয়েছে বলো তো, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো এখন খুব একটা ভালো শুকাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে, তবুও যদি একটু স্যাঁতস্যাঁতে থাকে, ভেতরে যদি একটু নরম থাকে, তাই জন্য ইস্ত্রি বার করে
করেছি, করে দেখো চেপে চেপে ভালো করে গরম করে নিচ্ছি। শুকিয়ে গেছে, তবুও আমার মনের দোষ ঘোচানোর জন্য আর কি, ঠান্ডার উপরে শোয়ালে যদি সোনার ঠান্ডা লেগে যায়, সেজন্য হচ্ছে আমি এইভাবে চেপে চেপে নিচ্ছি। তো তোমরা এরকমভাবে করতে পারো, কিন্তু ভালো শুকনো আর খুব সুন্দর মানে শুকিয়েও যায় আর শক্ত হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 10টা 7। তো এখন বানাতে এসেছি সিমুই। তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, তো যাওয়ার আগে বলে গেল যে সিমুই বানিয়েও আজকে রুটি দিয়ে খাবে। তো ওই কারণে এই যে সিমুইয়ের দুধ রেডি হচ্ছে, যে ফুটিয়ে ফুটিয়ে এখানে রয়েছে 1 কেজি দুধ। 1 কেজি দুধটাকে আমি ফুটিয়ে হচ্ছে 500 করবো। আর এখানে রয়েছে অনেকটাই সিমুইও নিয়েছি, এই যে দেখো, সিমুইটাকে লাল লাল করে ভাজা করে ঘি দিয়ে রেখে দিয়েছি। দিয়ে আজকে সিমুই খাবে বলেছে, দেখা যাক কীরকম হয়। সিমুই বানানোর জন্য দুধ রেডি করছি। তো চিনির মধ্যে দেওয়া হয়ে গেছে, তেজপাতা দিয়েছি আর একটু দিয়েছি এলাচের দানা। তো সবগুলো দিয়ে দুধটাকে ভালো করে ফোটাচ্ছি। তো আমি খেয়ে দেখলাম যে মিষ্টিটা ঠিক আছে নাকি, কারণ আমি আবার না খেয়ে বুঝতে পারি না। সিমুইয়ের ভিডিও করতেই ভুলে গেছি, খাওয়া দাওয়ার পর এইটুকু রয়েছে সকালবেলার জন্য, সেটুকুই তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এটাই ছিল আজকের একটা ছোট্ট মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও।